হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে একটা বিষয়, একটা নোটিফিকেশনের বিষয় চারিদিকে ভীষণই চর্চা চলছে এবং নোটিফিকেশন যদিও এখনো আউট হয়নি, তবুও সুপ্রিম কোর্টের একটা অর্ডার, সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কিন্তু ভীষণ আলোচনা চলছে। এবং আ বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নিয়োগ সংক্রান্ত একটা আশার জায়গা কিন্তু তৈরি হয়েছে এই সুপ্রিম কোর্টের অর্ডারের কারণে। স্পেশাল এডুকেটর নিয়োগ। প্রায় ৭,০০০-এর ওপর রাজ্যের বিভিন্ন সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ৭,০০০-এর উপর স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে আমরা বিষয়টা জানতে পারছি। এই বিষয়ে অলরেডি আমার একটা ক্লাস WBPSC চ্যানেলে তোমরা দেখেছো, সেখানে আমি ডিটেলে আলোচনা করেছি। তবে এই পরিপ্রেক্ষিতে বলি যে বিভিন্ন নেগেটিভ কমেন্টসও আসছে যে না, এটা আদৌ হবে না, এর ভিত্তিটাই বা কি। তো সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই আজকের এই ভিডিওতে। যে এই স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের অর্ডারটা এক্স্যাক্টলি কি এবং সুপ্রিম কোর্ট কি বলছে এবং কেন আমরা এই জায়গায় কিছুটা আশাবাদী হতে পারি। এবং আমি মানছি যে আগেও এটা নিয়ে বিভিন্ন বিষয় চলেছে এবং নিয়োগ সে অর্থে হয়নি। তবে এইবার কেন সুপ্রিম কোর্টের অর্ডারে কি বলা হলো, যার জন্য আমরা আশাবাদী হতে পারি এবং রাজ্যে বেশ বড় একটা নিয়োগের বিষয় কিন্তু হতে পারে বলে আমরা মনে করতে পারি। চলো আমরা দেখে নিই যে স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে অর্ডার গত ৭ই মার্চ আমরা পেয়েছি, সেটা আসলে কি এবং তাতে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে। অন্য কারোর কাছ থেকে শোনার থেকে বেটার আমরা সুপ্রিম কোর্টের একেবারে অর্ডারটাই দেখে নিই যে এখানে এক্স্যাক্টলি কি বলা হয়েছে। সেই কারণে এই ভিডিওতে আমি তোমাদের জন্য সুপ্রিম কোর্টের ওই অর্ডারটাই নিয়ে এসেছি এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো তোমাদের জানার দরকার এই নিয়োগ সংক্রান্ত ডিটেল হিসাবে। সো লেটস স্টার্ট। দেখো, একেবারে অর্ডার নাম্বার ধরে আমরা এখানে বিষয়টা আলোচনা করব, কেস নাম্বার ধরে আলোচনা করব। এখানে 132/2016 একেবারে সংখ্যাতাত্ত্বিক ডিটেল দেওয়া রয়েছে। রজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স। ডেট কত অর্ডারের? না ৭/৩/২০২৫। দিস ম্যাটার্স ওয়্যার কল্ড অন ফর হিয়ারিং টুডে। কোথায়? না জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং জাস্টিস কে বিনোদ চন্দ্রন তাঁদের এজলাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং, যাকে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার বলে থাকি। কি বলা হচ্ছে এই ৭/৩/২০২৫-এ? কি বলা হচ্ছে একটু পড়ি, এটা অর্ডারেরই অংশ। Upon hearing the counsel, the court made the following order. The court made the following order. In spite of the judgment passed by this court on 28/10/2021, 28/10/2021, and the directions contained in paragraph 57 of the judgment, এখানে সম্পূর্ণ ডিটেলটা দেওয়া রয়েছে 2021-এ যে ঘটনা ঘটেছিল, and then subsequently the orders dated আবার 21/7/2022 এবং 12/3/2024 passed by this court. None of the states or union territories have made any appointment on the sanction post for special teachers. In fact, a large majority of the states have not even identified the sanction post required in the state, in spite of the fact that now we have the figures in which of the states having children with special need. একেবারে ভৎসনার ভাষায় কিন্তু এই বিষয়টা জানানো হয়েছে এই অর্ডারে। তারপর কি বলা হচ্ছে? আচ্ছা, এই মুহূর্তে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে এবং কোন কোন স্টেটে এটা হয়নি তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে, যেখানে একেবারে জ্বলজ্বল করছে আমাদের রাজ্যের নাম এবং সংখ্যাটা। 135,796 একেবারে জ্বলজ্বল করছে সংখ্যাটা এবং রাজ্য পশ্চিমবঙ্গ, অর্থাৎ তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে। এরপর আমি সম্পূর্ণ ডিটেলে যাচ্ছি না, যেটুকু আমাদের প্রয়োজন। কেন আমরা বলছি যে কেন এই কথাটা বলা হচ্ছে যে আগামী 10 সপ্তাহের মধ্যে নিয়োগ, এবং সুপ্রিম কোর্ট রীতিমতো আদেশ এবং ভৎসনার সুরে বলেছে, আফটার দ্য পোস্ট হ্যাভ বিন স্যাংশনড অ্যান্ড নোটিফাইড which shall be done positively within a period of 3 weeks from today, that is before 28/3/25. This post need to be advertised at least in 2 newspapers having wide circulation in the respective states as well as on the website of the Department of Education.
কেন আমরা আশাবাদী হতে পারি? 28/3/2025 মধ্যে অন্তত দুটো নিউজ পেপার এবং অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন জারির কথা সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্টত বলা হয়েছে। নেক্সট, let the selection and appointment be made of qualified, competent, eligible teachers only. Further, the requirement of RCI qualification certificate. এখানে কিন্তু কোয়ালিফিকেশন নিয়ে একটা কনফিউশন চারিদিকে চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়েছে। এই RCI শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ স্পেশাল এডুকেশনে ডিএড বা বিএড ডিগ্রি বা যে কোনো ধরনের ডিগ্রি ডিপ্লোমা সাধারণত রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া এরাই দিয়ে থাকেন এবং এদের ডিগ্রি অথেন্টিক ডিগ্রি। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI also needs to be taken into account for appointment to the post as directed by this court in its judgment dated 28/10/2021. As a candidate not having RCI certificate shall be ineligible. এটা কিন্তু বলে দিচ্ছে স্পষ্টত। সুতরাং এটা নিয়ে কনফিউশনের জায়গা নেই। দীর্ঘদিন ধরে রাজ্যের স্পেশাল এডুকেটররা যেভাবে লড়াই করেছেন, এই অর্ডার কিন্তু তাদের সেই লড়াইকেই স্বীকৃতি দেওয়া। তারা দীর্ঘদিন ধরে এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং সত্যি রাজ্যের বিভিন্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে যে পরিমাণ স্পেশাল এডুকেটর থাকা দরকার 1:10 or 15 এরকম একটা রেশিও অনুসারে, সেই রেশিওতে একেবারেই নেই এবং অস্থায়ীভাবে কেউ কেউ কাজ করছেন, দীর্ঘদিন কাজ করছেন, তাদের চাকরিটাও যথেষ্ট সমস্যার এবং সেখানে কিছু বলছেন মহামান্য সুপ্রিম কোর্ট এই অর্ডারে। Meanwhile, we have been informed that in any of the states and union territories, ad hoc teachers and contractual basis are presently imparting education and taking classes of children with special need. We have also been informed that in some of the states, these teachers have been continuing for the last 20 years approximately. For these reasons, the states shall immediately constitute a screening committee consisting of the following. এখানে বলা হয়েছে যে তাদের একটি অন্য খুবই সামান্য একটি পরীক্ষার মাধ্যমে তাদেরকে যেন পার্মানেন্ট করে নেওয়া হয়, কারণ তারা দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে কাজ করে চলেছেন। অর্থাৎ স্পেশাল এডুকেশন ক্ষেত্রে যারা এই প্রাথমিক বা উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়গুলিতে রাজ্যের কাজ করে চলেছেন, তাদেরও কিন্তু একটা স্থায়ী হওয়ার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। এবার চলে আসি আচ্ছা, 28 দিনের বিষয়টা তো আমি বললামই, যে নোটিফিকেশন 28 দিনের মধ্যে আনার কথা কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে এবং আগামী 10 সপ্তাহের মধ্যে 10 উইকস এর মধ্যে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে। অনেক সময় একটা কনফিউশন তৈরি হচ্ছে যে 10 সপ্তাহের মধ্যে কি নোটিফিকেশন আসার কথা বলা হচ্ছে, না, প্রসেসটা 10 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে এবং নোটিফিকেশন 28 দিনের মধ্যে পাবলিশ করতে বলা হয়েছে। অবশ্যই একটা সংকটের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। রাজ্যের বিভিন্ন চাকরি নিয়ে টালবাহানা চলছে, ওবিসি নিয়ে টালবাহানা চলছে, সবটাই চলছে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, হাইকোর্টে রিসেন্টলি যে অর্ডারটা বা যে শুনানিটা হয়েছে সেখানে কিন্তু ওবিসি কেস সংক্রান্ত, সেখানে কিন্তু এটাও বলা হয়েছে যে রাজ্যের কিন্তু কেবলমাত্র এই ইস্যুতে, ওবিসি ইস্যুতে এই চাকরির নিয়োগগুলো বন্ধ করে রাখার অ্যাজ সাচ কোনো গ্রাউন্ড নেই। সেক্ষেত্রে দেখা যাক যে রাজ্য সরকার কতটা সদিচ্ছা প্রকাশ করেন এবং বেকার ছেলে মেয়েদের দিকে কতটা তারা সহানুভূতিশীল হন। তবে সুপ্রিম কোর্টের এই কড়া ভাষায় যে অর্ডারটা জারি হয়েছে, আশা করা যাচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে একটা পদক্ষেপ রাজ্য সরকার অবশ্যই নেবেন। এই সংক্রান্ত অর্থাৎ স্পেশাল এডুকেটরের নিয়োগ এবং কি ধরনের সিলেবাস, কিভাবে পরীক্ষা হতে পারে, এই বিষয়ের সম্পূর্ণ ক্লাস তোমরা সুপার কোচিং ওয়াইটি চ্যানেলে পাবে এবং যদি নোটিফিকেশন চলে আসে সেক্ষেত্রে পেড ক্লাসও কিন্তু আমরা নিয়ে আসছি। আমি নিজে একজন ট্রেন স্পেশাল এডুকেটর, আমি এই ক্ষেত্রে কাজ করেছি এবং করছি। এই মুহূর্তে একটা ইনক্লুসিভ স্কুলেও রয়েছি আমি, তো সেক্ষেত্রে আশা করছি তোমাদের এই জায়গাটা আমি গাইড করতে পারবো। তো এই বিষয়ে আরো কিছু যদি আপডেট থাকে তোমাদের সব সময়ের জন্য জানাবো। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলে বিভিন্ন নোটিফিকেশন, বিভিন্ন পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন নোটিফিকেশন তোমরা সবসময় পেয়ে যাচ্ছ। এছাড়া ক্লাসেস তো রয়েছেই, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক ক্লাস এবং অবশ্যই স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত ক্লাসেস কিন্তু তোমরা এই চ্যানেলে অবশ্যই পাবে, কথা দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।